নেপালের ঘরের মাঠে তাদেরকে হারিয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয় করে। মিরাজুলের দুর্দান্ত ফ্রি-কিক ম্যাচের গতিপথ পাল্টে দেয়। এরপর আর বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হয়নি। মিরাজুল ইসলামের জোড়া গোল আর রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে নেপালকে 4-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশি যুবারা। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন বাংলাদেশের। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনূর্ধ্ব-20 দলের যুবাদের মিষ্টি দিয়ে বরণ করা হয়, সেই সাথে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা। গৌরবময় এই অর্জনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড়দের। যেই অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল, তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। ন্যাশনাল টিমে অবশ্যই সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমের হয় প্রতিনিধিত্ব করা। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে যদি বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়। যেন আমরা প্লেয়ার যারা চ্যাম্পিয়ন হয়েছি, মানে আমরা যারা ট্রফি আনছি, সবাইকে যেন একটু দেখে আর কি সবার সাথে যেন কথাবার্তা বলে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলতে চাই। আহমেদ শাফি, চ্যানেল আই।